এই নে নে, তোদের জন্য রাখছিলাম। শুনেন, আমরা গরিব হইতে পারি কিন্তু ইফতারের কোনো অভাব আমার ফ্যামিলিতে আমি রাখি। আমার ফ্যামিলিতে কত রকমের আইটেম দিয়ে যে আমরা ইফতার করি সেটা তো আপনারা জানেন না। সামান্য কয়টা মুড়িই না মুখের উপরে মাইরা দিলে। সাবির, এ কোথায় নিয়ে আসলে তুমি আমাকে? এমন বাজে একটা জায়গা। ছি। আরে ধৈর্য ধরো, এই ইফতারি গুলো ওকে মুখের উপরে ছুঁড়ে মেরে আমি চলে আসবো। ঠিক আছে, চলো। রোশনি, হ্যাঁ রোশনি, কই তোরা? কই এদিকে আয়, বাইরে। আরে ভাই, তুমি এতদিন পর আমাদের বাড়িতে এসেছো? ভাই, এতদিন পরে এই গরিবের বাড়িতে আসলেন, ভালো আছেন তো ভাই? ভাবি কেমন আছেন আপনি? আমরা তো ভালো থাকবো, আর আমাদের তো কোনো কিছুর অভাব নাই। শোন, আমরা তোদের মতো ফকিন্নি না, বুঝছস? আমাদের সবকিছুই আছে। ভাবি, আমরাও না আসলে অনেক ভালো আছি এই গরিবের বাড়িতে। ভাইয়া, আমাদের টাকা পয়সা ধন সম্পদ না থাকলেও সুখটা অন্তত আছে পরিবারে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বোঝাতে হবে না, তোরা যে কেমন সুখে আছিস এই ফকিন্নি বাড়িতে সেটা আমার ভালো করে জানা আছে। সাবির শোনো, এদের সাথে বেশি কথা বলে সময় নষ্ট করো না, বুঝছো? ওদের জন্য কি নিয়ে আসতো সেটা দিয়ে দাও তাড়াতাড়ি। চলো আমরা এখান থেকে চলে যাই। আর শোন, আমার এলাকায় অনেক মানুষ ইফতারি দিছি, ওইখান থেকে কিছু ইফতারি তোর জন্য নিয়ে আসছি। এই নে নে, তোদের জন্য রাঁধছিলাম। ভাই, কি করলেন আপনি? সামান্য কটা মুড়ি এনে আমার মুখে ফেলে দিলেন। ভাই শুনেন, আমরা গরিব হইতে পারি কিন্তু ইফতারের কোনো অভাব আমার ফ্যামিলিতে আমি রাখি নাই। আমার ফ্যামিলিতে কত রকমের আইটেম দিয়ে যে আমরা ইফতার করি সেটা তো আপনারা জানেন না। সামান্য কয়টা মুড়িই না মুখের উপরে মাইরা দিলেন। এই চাপ, নাটক কম কর। কি দিয়ে কি করস, কয় আইটেমের কি ইফতারি করস সেটা আমার জানা আছে। দিছস তো আমার ছোট বোনের জীবনটা নষ্ট করে দিছস, পুরো লাইফ শেষ। ভাই শুনেন, ভুল কথা বলবেন না। আপনার বোনকে আমি ভালোবেসে বিয়ে করছি, সেও আমাকে ভালোবেসে বিয়ে করছে। আপনি তাদের জিগাই দেখেন তার আমি কতটুকু সুখে রাখছি। আর ভাইয়া শুনেন, আমার জীবন নিয়ে আপনার থেকে চিন্তা করতে হবে না। আমি এই গরিবের বাড়িতে আছি, অনেক সুখে আছি। অন্তত আপনাকে আমার জীবন নিয়ে চিন্তা করতে হবে না। আর ভাই শুনেন, আপনার টাকা পয়সা আছে ঠিকই কিন্তু আল্লাহ আপনাকে মনটা দেয় নাই, যার কারণে আপনি 2 টাকার মুড়ি নিয়ে রমজান মাসে মুখের উপর ছুড়ে মারছেন। আপনি এই রমজান মাসে এই ধরনের একটা নিছু কাজ কিভাবে করতে পারলেন আমার বাপটাও ঘৃণা লাগতেছে। আপনার এই 2 টাকার মুড়ি নিয়ে আপনারা বড় লোক না, সুন্দর করে চলে যান। আমাদের বাসায় আসতে হবে না, আমাদেরকে এই 2 টাকার মুড়ি না দিতে হবে না। আমরা খুব ভালো আছি, আমরা সুখে আছি। এ বলো না, তোমার ভাইকে কিছু বলো। হ্যাঁ ভাই, ঠিকই বলেছে আমার স্বামী। আপনার এই 2 টাকার মুড়ি আমাদের লাগবে না। আপনার মুড়ি নিয়ে আপনি চলে যান। সাবির, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো। তুমি কি এখানে আমাকে অপমান করার জন্য আনছো? হ্যাঁ, এখনই চলো এখান থেকে। দেখ রোশনি, তুই এটা ভুল করছিস। তুই আমাকে ও তোর ভাবিকে অপমান করছিস। আরে আমি তোর ভাই, আমি তোর বড় ভাই, তুই আমার মুখে মুখে তর্ক করতে পারিস না। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি, আর আমি যা বলেছি তোর ভালোর জন্য বলেছিলাম। তুই আমাকে বুঝতে পারলি না। কথা আছে, যার জন্য করি চোরি সেই বলে চোর। ঠিক আছে, তোর ভাবিকে নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। তোর মতো বোন আমার আর দরকার নাই, চলো। চলো। 2 টাকার মুড়ি নিয়ে বড় বড় কথা বলছেন। ঠিক আছে ঠিক আছে, আপনার মতো ভাই আমার দরকার নেই। যে ভাই আমার স্বামীকে সম্মান করতে পারে না সে ভাই আমার দরকার নেই। দেখো, আমার ভাইয়ের কারণে আমি তোমার কাছে লজ্জিত। তুমি কিছু মনে করো না। আরে না না, কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না, আসো তো আসো।